পৃথিবীতে সবচেয়ে পুরনো জিনিসটা কি বা বস্তুটা কি? হ্যাঁ, এটা জানতে চেয়েছেন ফেসবুকে আমার পেজে একজন মালিক চাঁদ। তো আমি কাল একটা ভিডিও দিয়েছিলাম। তো ওইখানে বলেছিলাম যে আমি সৃষ্টিকর্তা অনেক কাছে আর আমি অনেক কিছু জানি। কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আমি তার উত্তর দিব এবং একটা ভিডিও বানাবো। যেই প্রশ্ন করুন না কেন তার জবাব দিতে আমি ভিডিও তৈরি করব। যদি প্রশ্নটা মানসম্মত হয়, হাসি ঠাট্টা না হয় আর সত্যিকারে যদি জানার আগ্রহ থাকে। তো বাইরের প্রশ্ন ছিল পৃথিবীতে সবচেয়ে প্রাচীন বস্তু কি বা পৃথিবীতে সবচেয়ে পুরনো জিনিসটা কি? পৃথিবীতে সবচেয়ে পুরনো জিনিসটা হচ্ছে পানি। কারণ যদি আমি সব বিষয়ে জ্ঞান রাখি, যার জন্য আমি অনেক রিসার্চ করেছি, যার জন্য আমি বলতে পারি কেন পানি। কারণ আল্লাহ প্রথম সৃষ্টিটা কলম। আল্লাহ কলম সৃষ্টি করেছিলেন। উনি বলেছিলেন যে আমার অনেক মুহাদ্দিস এবং অনেক উলামায়ে কেরামের মত অনুসারে এবং অনেক হাদিস থেকে সহিহ হাদিস থেকে কলম। কিন্তু আরেকটা বর্ণনা পাওয়া যায় যে আল্লাহর আরশ ছিল পানির উপর। তো আমরা ধরে নিতে পারি পৃথিবীর সবচেয়ে প্রাচীন বা সবচেয়ে পুরনো যে আল্লাহর সৃষ্টি সেটা পানি। এবং মহাবিশ্বে যদি আমরা দেখি তাহলে পানিও অনেক পুরনো একটা সৃষ্টি, কারণ আল্লাহর আরশ ছিল পানির উপর। আর একটা হচ্ছে সূরা আল আম্বিয়া 21 নম্বর আয়াত, দুঃখিত, 21 নম্বর সূরা 30 নম্বর আয়াত। ওইখানে আল্লাহ বলেছেন যে আমি পানি থেকে সব জীবন্ত জিনিস সৃষ্টি করেছি। তারপর যদি আমরা দেখি সূরা হুদ 11 নম্বর সূরা 7 নম্বর আয়াত, আল্লাহ বলেন তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন আর তার আরশ ছিল পানির উপর। হ্যাঁ, যেটা নিয়ে আমি একটু আগে আপনাদের সাথে আলোচনা করেছি। আরেকটা হচ্ছে সূরা আন-নাজিআত ৭৯ নম্বর সূরা 30 থেকে 31 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেছেন এরপর তিনি পৃথিবীকে বিস্তৃত করেন, তিনি তা থেকে এর পানি ও চরণভূমি বের করেন। এমনকি আমাদের দেহে ৭৫%, 75%ই পানি। এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে পানি জীবন্ত। যদি আমি পানির সংজ্ঞা দিতে চাই, অনেক বিশাল। যদি কেউ জানতে চান, পরবর্তী পার্টে আমি পানি নিয়ে আলোচনা করব। পানি জীবন্ত, পানি স্মৃতি ধারণ করতে পারে। পানি অনেক যেমন কি পানি দিয়ে ওষুধ, আপনাদেরকে যে বুঝাই যে আপনারা বিভিন্ন ধরনের পানি পড়া নিয়েছেন কিনা জানি না জীবনে। দেখেন বিভিন্ন ধরনের কাজে কিন্তু পানি ব্যবহার হয়। সূরা পড়ে বিভিন্ন ধরনের হুজুররা সূরা পড়ে পানিতে ফু দেয়। আর পানি কিন্তু সেই স্মৃতিটা ধারণ করে, সেই পবিত্রতা অর্জন করতে পারে। পানি জীবন্ত। পানি নিয়ে আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে, তো বাইটের উত্তর আশা করি উনি পেয়েছেন। আর যদি আপনারা জানতে চান পানি সম্পর্কে, তাহলে সেটারও ব্যাখ্যা আমি দিতে পারি এবং সুন্দরভাবে দিতে পারবো ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন। জানি আমি সামনে আসছি না, আর আমার স্কিনটাও কীরকম আপনাদের পছন্দ হবে কিনা, তবে দেখি যদি কারো আগ্রহ হয় তাহলে আমি সামনে আসবো এবং অনেক বিষয়ে আলোচনা করব। যদি কেউ জানতে চায় বা কারো আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমি আসবো।